না, এইরকম করে হোসট খাইলে তো চলবি না। চোর হইতে হইলে আমদারেও বেশ দৌড়াইতে পারতে হইবে। এই কয়দিনে চুরি না কইরে কইরে স্বভাবটা একেবারে খারাপ হয়ে গেছে। সেবেলা তোর গ্রামের লোক ধরে যে মাইকটা দিলে, তাইতে এই কয়দিন একদম চলতে পারিনি। তাই বলে চুরি বিদ্যে বললে তো হইবে না, বাপ দাদা শিকানি বিদ্যে বললে কথা। কিরে নেবলা, এত রাতে কোথায় চললি? আগে বাবু, বাড়ির পথে যাইছি। তো হাত টানের অভ্যেস কি গেছে, না এখনো চুরি চুরি করিস? আগে না বাবু, সেবেলা মায়ের খাইয়ে হাত দিতে দাগ হয়ে গেছে। ওইসব কাম এখন আর করিনি। তা বেশ, তা বেশ। আগে সকলে আপনাকে আশীর্বাদ বাবু। তবে চলি রে নেবলা, রাত তো অনেক হলো, তুইও বাড়ির পথ ধর। এই রাত্রিরে বাঘশিয়ালে ধরলে যে আর রক্ষে থাকবে না। সত্যি বলেছেন বাবু, চলি তৈলে। বাড়ি জ্ঞান দিতে আইছে, নিজে শুধু তা মাইরে খায়, আবার আমাক কইছে চুরি করিস নে। আমি যেন খুব শুনবানে উহার কথা। দাদার আমতে চুরি করতেছি, মায়ের খাওয়া রক্ত হইছে এদিনে। এখন আমি চুরি ছেড়ে কি না খেয়ে মরবো? বাঘে শিয়ালে ওরেই ধরুক বাপু, চুরি তো আমি করবই। টিং টিং আর টিং টিং, গরুর মাথায় সিং, আজকে আমি করবো চুরি গরুর বাইদার রিং। টিং টিং আর টিং টিং, গরুর মাথায় সিং, আজকে আমি করবো চুরি গরুর বাইদার রিং। সাপ সাপ, ঘরে সাপ পড়েছে, সাপ সাপ। কি হলো গা, এত চেঁচামেচি কিসের? কি বড় সাপ পড়েছে নাকি? দেখেন না কলিম বাবু, সাপ, একেবারে লাইট সাপ। তা করুক, কোনো ক্ষতি হয় নাই তো? তা হয়নি, তয় আরেকটু হইলেই চাউলটারে কামড়ে দিত। হিসি শুই নাই, আমি আগুন ধরাইলাম, দেখি মস্ত বড় সাপ। চাওয়ালদা তো ভালোই ভয় পাইছে মনে হয়, ওরে একটু নুন জল খাওয়াবো। তা ভাবি যান, ঘরে যখন ঢুকেছে বাড়ির আশেপাশেও দেইকা শুয়েন, রাইতে যদি আবার ঘরে ঢুকে। কথাটা মন্দ কর নাই ভাবি, তুমি একটু দেখো না গো। তোর বাপু, সাপ কান পরার আর সময় পাইলে না, একটু শান্তি মতে চুরিও করতে পারলাম না। তা যা হইলে হই, সবাই গেলে গোয়ালের তো একখান গরু চুরি করবানি। না, এত মানুষের মধ্যে কোনো এক বেটারে ধরলে বাকি সবাই মিলে যদি মারে, তার সে ওই গোয়ালে ঢুকি, সবাই গেলে কোনো এক বেটার ঘাড় মটকাবো। এই তেল মাকে হাইতে আড়া ধরে ঝুলে থাকা যায় নাকি? এই রে, মইনে ওই গরুর পিঠে পড়েছি, শক্ত করে দড়ি বাইরে যাই বেইসে দিবানি। ওরে বাবারে, উপর থেকে কি পড়লো রে আমার পিঠে? এদের শক্ত হয়ে পিঠে চেপে বসলো, এবার নিশ্চয়ই আমার ঘাড় মটকাবে। আমি পালাই। এই গরু কত জোরে দৌড়াইছে যে, পড়ে গেলাম রে। ওরে বাবারে, কান সাইতে দৌড়ে সুবিধা করে বসি। ওরে বাবারে, এ যে আমার কান চেপে ধরেছে রে, এবার বুঝি প্রাণটা গেল।
ওরে বাবা রে, এ যে গরু না, এ যে বাঘ। বাঘটা ওই গাছের তল দিয়ে গেলেই তো বাসি, আমি ডাল ধরে ঝুলে পড়বো। সামনের ওই ডালের নিচ দিয়ে যাই, পিঠের উপর যে জন্তুই থাক ডালের বাড়িতে পইরেই যাবে। আহ, পেট হালকা যেন, এবারের মতো বাঁচলাম। আর কোনোদিন যাবো না গেরস্তের গোয়ালে, খুব শিক্ষে হলো। বড় বাসা বাইসে গেছি, এইবার চুরি সাইলেই দেবো বাপু। শেষকালে কিনা বাঘের পেটে যাচ্ছিল।